আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ ফিউ মিনিটস উইথ উর্মি। আজকে আপনাদের জন্য একটা ফাস্ট অ্যান্ড ইজি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। আশা করি কিছুক্ষণের জন্য সবাই আমার সাথেই থাকবেন এবং সবাই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 5 কাপ চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর পানি ঝরিয়ে একপাশে রেখে দিলাম। এরপর আলাদা একটা পাত্রে একটা মশলার মিক্স তৈরি করব। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। ভালো করে মিশিয়ে একপাশে রেখে দেব। তারপর একটি আলাদা বাটিতে আধা কাপ দুধের মধ্যে 1 চিমটির থেকে একটু বেশি জাফরান ভিজিয়ে রেখে দেব। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, দিয়ে দেব 7-8টা ছোট এলাচ, 4-5 টুকরো দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম 3-4টা ছিঁড়ে। এবার নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো একটু গাঢ় সোনালি কালার হবে। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন সেই মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কালারটা চেঞ্জ হয়ে এরকম গাঢ় হয়ে যায় এবং তেল মশলার উপরে উঠে যায়। এবার দিয়ে দিচ্ছি 2.5 কেজি মুরগি। আমি শুধু রান এবং থানের টুকরোগুলো নিয়েছি, আপনারা চাইলে হোল চিকেনও নিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশাতে হবে। তারপরে 5 মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব এবং ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার ঢাকনা সরিয়ে সেই মিশিয়ে রাখা দুধ এবং জাফরানের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7-8টা আলু বোখারা। এখন এ পর্যায়ে অনেকক্ষণ ধরে এই মুরগিটাকে কষাতে হবে, কোনো পানি দেব না। যতটুকু পানি বের হয়েছে তার মধ্যেই কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ বিরিয়ানির মশলা, যেটা আমি বাসায় নিজে বানিয়েছি। আমার চ্যানেলে একটা রেসিপি দেওয়া আছে এই বিরিয়ানির মশলার, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর এক্সট্রা পানিটা শুকিয়ে যখন মশলাটা এরকম ঘন হয়ে যাবে, দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। এবার ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দরভাবে মুরগির মাংসের গায়ে গায়ে লেগে গেছে। তার মানে মাংসটা এখন রেডি। আমরা মাংসটাকে ঢেকে একপাশে রেখে দেব। এরপর আলাদা একটা হাঁড়িতে 10 কাপ চালের জন্য দিয়ে দিতে হবে 9 কাপ পানি। আর এই পানির মধ্যে দিয়ে দেব 3-4টা তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 7-8টা ছোট এলাচ এবং 1 টেবিল চামচ শাহি জিরা। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর তেল 1 টেবিল চামচ। ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত, এবং পানি ফুটে উঠলে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চালগুলো এবং ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চাল পানিগুলো টেনে নিচ্ছে। এরপর চালটা যখন রেডি তখন অর্ধেকেরও বেশি চাল আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখছি।
এই বিরিয়ানি করার জন্য আমি সবসময় লেয়ারে লেয়ারে মাংসগুলো মেশাই। এখানে আমি 2টো লেয়ার করব। প্রথম লেয়ারে অর্ধেক মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, তারপর কয়েকটি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা চাল, সুন্দর করে বিছিয়ে দেব এই মুরগির মাংসের উপরে। এবার বাকি মাংসগুলো বিছিয়ে দেব খুব সুন্দরভাবে চালের উপর। মাংসগুলো বিছানো হয়ে গেলে আবারও একই পদ্ধতিতে কাঁচামরিচ, ঘি এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। আবার শেষ লেয়ারের চালগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে সমান করে দেব। লাস্ট স্টেপে আবারও কয়েকটা কাঁচামরিচ, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা এবং বাকি যে জাফরান দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা আবারও। এরপর 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে চিকেন এবং পোলাওটা মিক্স করে নিতে হবে। এবার ঢেকে দেব 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। আমাদের চিকেন বিরিয়ানি একদম সার্ভ করার জন্য রেডি। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবার প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।